একটা ভিডিও দেখছিলাম যেখানে সদ্গুরুর একজন শিষ্যা, যিনি কিনা একজন প্রতিষ্ঠিত শিল্পী, তিনি সদ্গুরুর সাথে পরিচিত হবার পর তার জীবন কীভাবে বদলেছে এবং তিনি তার 6 মাসের মৌনব্রত তপস্যায় ছিলেন এবং তপস্যার পর তিনি তার উপলব্ধিটা শেয়ার করছিলেন, বা সমস্ত কিছু মিলিয়েই আর কি তার উপলব্ধি কথা তিনি বলছিলেন। তো ভিডিওটা দেখছিলাম, একটা জায়গায় তিনি বললেন যে আমি কিছু জানি না, উপলব্ধি করতে পেরেছি। তো এই কথাটা শোনার পর আমি তারপর তার ভিডিওটা দেখলাম না এই কারণে, সত্য বড় অদ্ভুত জিনিস। যদি আপনি বলেন আমি কিছু জানি না, তাহলে আপনি সত্য বলছেন না। যদি বলেন আমি অনেক জানি, বা আমি সব জানি, কিংবা আমি বেশি জানি, বিশেষ করে আমি সব জানি, যখনই আমরা বলছি আমি সব জানি, অবশ্যই সেটাও যেমন সত্য নয়, তেমন আমি যখন বলছি আমি কিছু জানি না, সেটাও সত্য নয়। সত্য কি তাহলে? সত্য হলো আমি অল্প জানি। যখনই আপনি এটি মনে মনে চিন্তা করবেন, তখনই আপনার মন শান্ত হবে। সত্য ধরা এত সহজ নয়। আমি কিছু জানি না এইটা বললে আপনি সত্য অবধি পৌঁছতে পারবেন না। আমি সব জানি বললে তো আপনার অহংকার জাগ্রত হবেই, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু আমি কিছু জানি না বললেও কিন্তু আপনি সত্যকে ধরছেন না। আমরা প্রত্যেকেই অল্প কিছু জানি, কেউ শূন্যে দাঁড়িয়ে নেই। এইবার আমাদের প্রশ্নটা হচ্ছে আমি কি জানি, অল্প কি জানি, তবেই আপনি সত্যকে উপলব্ধি করতে পারবেন। জয় শিব।